আসসালামু আলাইকুম। আজকে চিড়া দিয়ে তৈরি করে দেখাবো মজাদার একটি ডেজার্ট। এই গরমে প্রাণ ঠান্ডা করবে এই ডেজার্টটি। খেতে কিন্তু অনেক মজাদার, তেমন পুষ্টিকর। তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে তৈরি করলাম। খুব সহজেই যে কেউ একবার দেখলেই এটা তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন আমি একটি পাতিলে 1/2 লিটার মতো খাঁটি গরুর দুধ নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু খেজুর কুচি 1 কাপ মতো। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তারপর এটাকে আমি চুলাটা জ্বালিয়ে অল্প আঁচে কিছুক্ষণ নেড়ে নিব। এই 1-2 মিনিট মতো এটাকে কুক করে নিব, যাতে খেজুরের যে মিষ্টিটা সেটা আর কি দুধের মধ্যে ছড়িয়ে যায়। দেখতে পাচ্ছেন দুধটা বলক হয়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু চিড়া। এখানে আমি 1.5 কাপ মতো চিড়া আমি আর কি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি এখানে লাল চিড়াটাই আজকে ব্যবহার করব। দেখুন চিড়াটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে কুক করে নিব 3 থেকে 4 মিনিট মতো। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা যদি এখানে কেউ না খেতে চান সেক্ষেত্রে মিষ্টি জাতীয় কিছু ফল ইউজ করলেই হবে। আমি এখানে স্বাদ বাড়ানোর জন্যই চিনিটা দিচ্ছি, পছন্দ না হলে স্কিপ করতে পারেন। খেজুরের মধ্যে যথেষ্ট মিষ্টি থাকে। তারপর এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মতো আমি সুন্দর করে কুক করে নিব। চুলার আঁচটা আপনারা এক্ষেত্রে মিডিয়াম টু লো হিটে রাখবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বলক চলে এসেছে। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার কুক হয়ে গেছে। আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পছন্দ মতো ফল অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা আপেল কুচি। ফলগুলো সম্পূর্ণই আপনাদের পছন্দ মতো দিয়ে আর কি দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যে যে ফলগুলো খেতে পছন্দ করেন সেগুলোই দিবেন, তবে অবশ্যই ট্রাই করবেন মিষ্টি জাতীয় ফলগুলো দেওয়ার। তারপর দেখুন দিয়ে দিচ্ছি কিছু কলা কুচি। তারপর আবার দেখুন আমি এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে আর কি সব দিকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিব কিছু আমের কুচি। তারপর দেখুন আবার আমি এগুলোকে নেড়ে চেড়ে আর কি মিশিয়ে নিচ্ছি। ফলগুলো সম্পূর্ণই আপনাদের পছন্দ মতো আর কি আপনারা দিতে পারেন, তবে শুধুমাত্র মিষ্টি জাতীয় ফলগুলোই দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্ট করে বাড়বে। যাই হোক, তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। তারপর এটা বের করেছি, দেখুন সুন্দর মতো জমে গিয়েছে। আর দেখুন খেতে যে এতটাই মজা, এই ডেজার্টটা গরমে আপনারা একবার বাড়িতে ট্রাই করেই দেখুন। খেতে কিন্তু অনেক মজা এবং অনেক পুষ্টিকর। খুব সহজেই বানিয়ে নিতে পারেন, বাচ্চারাও অনেক পছন্দ করবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ।